আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপি শেয়ার করছি, যেটা খেতে খুবই মজাদার। এমন একটা রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি শেয়ার করছি যেটা দেখে যদি একবার শিখে নেন তাহলে আপনাদের বাইরে গিয়ে আর রেস্টুরেন্টে অর্ডার করে চাউমিন খেতে বসে থাকতে হবে না। বানানো খুবই সহজ আর খেতে খুবই মজাদার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চাউমিন রান্নাতে আমি চিকেনটা অ্যাড করবো, সেজন্য এখানে 1 কাপ পরিমাণে চিকেন ফিঙ্গার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। অবশ্যই চিকেনের সাইজগুলো ফিঙ্গার সাইজ করে কাটবেন আর ধুয়ে মুছে নেবেন, যাতে এক্সট্রা কোনো পানি থেকে না যায়। এক্সট্রা পানি থাকলে আপনারা ভাজার সময় এগুলো ছিটকে উঠবে আর ভালোভাবে ভাজা হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি 1/2 টেবিল চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্রে পানি বয়েল করে নিতে হবে চাউমিন সিদ্ধ করে নেওয়ার জন্য। পর্যাপ্ত পরিমাণে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট চাউমিন। আপনারা চাইলে দুবাঙ্গা করেও এই চাউমিনটা সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে এই লম্বাটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি বাংলাম না, আস্তটাই সম্পূর্ণ দিয়ে দিলাম। অনেকেরই কমপ্লেট থাকে চাউমিন সিদ্ধ হতে সময় লাগে, অনেক বেশি জাল গায়। তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়াম আঁচে চাউমিন বসিয়ে রাখবেন, অল্প কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবেন, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। এবার চলে আসছি আগে থেকে যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নেওয়ার জন্য। মাংসগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল ভালো করে হিট করে নিয়ে তারপর একটা একটা করে ছাড়, এতে করে দ্রুত কালার চলে আসে আর ভিতরে সফটনেসটা বজায় থাকে। একে একে সব মাংসের টুকরোগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ওয়েট করছি। এর মধ্যে নিচ থেকে কালার আসতে শুরু করছে। এরপর যে একটা একটা করে মাংসের টুকরোগুলো উল্টিয়ে দিতে হবে অন্য পাশটাও সেমভাবে ভেজে নেওয়ার জন্য। এভাবে অল্প কিছুক্ষণ পরপর অনবরত নেড়েছিলে আমি সম্পূর্ণ চিকেনটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কালার আসলেও ভাজা নেওয়া নিতে পারেন। দেখতে পাচ্ছেন চিকেনগুলো কত ইজিলি ভাজা হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ইজিলি কাটা যাচ্ছে। এবার সম্পূর্ণ চিকেনের টুকরোগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। সেম প্যানে আমি চাউমিনটা রান্না করার জন্য আর কিছুটা তেল অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা একটু চটে হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, স্বাদ মতো কাঁচা জাল পালি করে দিয়ে দিলাম, আর দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম 2 থেকে 3টাও অ্যাড করতে পারেন, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল সেজন্য। মাত্র কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখতে পাবেন সফট হয়ে আসছে জিনিসগুলো। এবার এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের লবণ। অবশ্যই লো হিটে চাউমিনটা ভাজবেন, তা না হলে আপনার ক্যাপসিকাম টমেটো একেবারে গলে যাবে। চাউমিনের ক্ষেত্রে টমেটো ক্যাপসিকাম যেটা ইউজ করেন না কেন থেকে নরম হয়ে যাওয়ার আগে চাউমিনটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবেন, তাহলে বেশি খেতে মজাদার হয়। নরম হয়ে গেলে সেটা খেতে তেমন একটা টেস্টি লাগে না। ক্যাপসিকামের মিশ্রণটা চটে করে বেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিলাম আর দিলাম চিকেন ভাজাগুলো। এবার দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কেচাপ, 2-3 টেবিল চামচের মতো হবে সয়া সস দিলাম, আর দিচ্ছি সেই সাথে 1 টেবিল চামচ ভর্তি করে চাট মশলা। যেহেতু চাউমিনে মশলা দেওয়া থাকে না, তাই চাট মশলাটা দিলে বেশি মজাদার হয়ে থাকে। এবার সম্পূর্ণ মশলার সাথে চাউমিনটা নেড়ে ছেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলেই আমাদের মজাদার চাউমিন রেডি। দেখুন কালারটা কতটা ইয়াম্মি আসছে। সয়া সস আর টমেটো কেচাপ ইউজ করার কারণে এই 2টা সস দিলে যথেষ্ট। আজকের চাউমিন রেসিপিটা যে কেউ বানাতে পারে মতো একেবারে সহজ রেসিপিতে করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, এমনকি সহজ মনে হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি কখনো চাউমিন তৈরি করে থাকেন তাহলে কমেন্টে জানালে খুশি হব। দেখুন আমার চাউমিনটা কমপ্লিটলি রেডি, এখন আমি সার্ভ করছি। এভরিওয়ান, আমার আজকের চাউমিন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।